আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি এখন আলোচনা করব অন্ধ হাফেজের শিষ্যের কাণ্ড। কেবল কুরআন কারীমের অর্থ পড়ে সবকিছু বুঝে ফেলেছেন ভাববেন না। তরজমার দ্বারা অনেক সময় উল্টা মানেও বোঝা যেতে পারে। এজন্য আরবি মূল পাঠ ইবারত ছাড়া ছাপানো কোরআনের কোনো অর্থ পড়া অথবা ক্রয় করা সম্পূর্ণ হারাম। আমাদের জানা মতে এদেশে ২টি বাংলা কোরআন শরীফ ছাপা হয়েছে। একটি মুসলমানের অনুবাদ এবং অপরটি এক হিন্দুর অনুবাদ। মজার বিষয় হলো এরা একজনও আরবি জানতেন না। ইংরেজি থেকে বাংলা করা হয়েছে, অর্থাৎ প্রথমে মূল আরবি থেকে ইংরেজিতে বিচ্ছিন্ন করা হয়েছে, পরে ইংরেজি থেকে বাংলায় রূপান্তরিত হয়ে মূল থেকে অনেক দূরে সরে গিয়েছে। আরও মজার বিষয় হলো এগুলোর একটিতেও আরবি মূল পাঠ নাই, ফলে আরও হাস্যকর হয়ে অনুবাদ তার গতি পরিবর্তন হয়ে এক কিম্ভূত কিমাকার রূপ ধারণ করেছে, যেন বাঁকা দুধ। বাঁকা দুধের একটি গল্প আছে। জন্মগত অন্ধ এক হাফেজ সাহেবকে তার এক ছাত্র দাওয়াত করেছিল। হাফেজ সাহেব বললেন, দাওয়াতে নিয়ে গিয়ে আমাকে কি খাওয়াবে? ছাত্র বলল, অনেক কিছু, তবে বিশেষভাবে আপনার জন্য দুধ রাখা হয়েছে। হাফেজ সাহেব অন্ধ, তিনি জীবনে কখনো দুধ দেখেননি, তাই চিন্তায় পড়ে গেলেন, এ দুধ আবার কেমন জিনিস? ছাত্রকে জিজ্ঞেস করলেন, এ জিনিসটা কি ধরনের? ছাত্র বলল, দুধ সাদা হয় হুজুর। অথচ দুঃখের বিষয়, হাফেজ সাহেব জীবনে কখনো সাদা জিনিস দেখেননি। তিনি দুধের আসল পরিচয় পাওয়ার জন্য উদ্গ্রীব হয়ে পড়লেন। আবার জিজ্ঞেস করলেন, সাদা কিরূপ হয়? ছাত্র বলল, বক যেমন সাদা, দুধও ঠিক তেমনই সাদা। হাফেজ সাহেব জীবনে কখনো বক চোখে দেখেননি। তিনি দুধ খাওয়ার আশায় মরিয়া হয়ে বকের পরিচয় জানতে জিজ্ঞাসা করলেন, বক জিনিসটা কি রূপ? ছাত্র নিজের হাতটি কনুই থেকে এক ভাঙ্গা দিয়ে বকের ধড় এবং কবজি থেকে আরেক ভাঙ্গা দিয়ে বকের গলা বানিয়ে হাফেজ সাহেবের সামনে রাখলেন। হাফেজ সাহেব এই কাল্পনিক বকটির দেহে হাত বুলিয়ে দেখে চমকে উঠলেন। এত বড় আঁকা বাঁকা বকের মতো শক্ত দুধটি যদি এবার গলায় আটকায়, তবে তা বের করা সম্ভব হবে না। জেনে শুনে আমি মরণের পথে অগ্রসর হতে পারি না। ছাত্রকে বললেন, আমি তোমার দাওয়াত খাবো না। পাঠক বুঝতেই পারছেন, ছাত্রটি দুধের ব্যাখ্যা বিশ্লেষণ করতে গিয়ে দুধকে বক বানিয়ে ছেড়েছে। তরজমার ব্যাপারটিও তেমনই। তবে আরবি মূল পাঠের পাশাপাশি ছাপানো অনুবাদ পড়া জায়েজ আছে। পঠিত বিষয়টি বোধগম্য হওয়া সত্ত্বেও হক্কানি আলেমের পরামর্শ নিয়ে আমল করা আবশ্যক।